একটি মহৎ উদ্দেশ্য, একটি মহৎ কাজের শুভ উদ্বোধন। যে মহৎ কাজটি দীর্ঘ 17 বছর অপেক্ষা করতে হয়েছে। কাজ হয়েছে, কিন্তু কাজের নামে হয়েছে লুটপাট। কিন্তু বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর এই সরকারের বয়স মাত্র কয়েক মাস, মানে 2 মাস কয়েকদিন। প্রতিশ্রুতি মোতাবেক এই সরকারের সকল কাজ নির্বাচনী ইশতেহার মোতাবেক, পরিকল্পনা মাফিক, আই হ্যাভ এ প্ল্যান মাফিক, টেক ব্যাক বাংলাদেশ এর অর্থের মধ্য দিয়ে আজকে ঐতিহ্যবাহী 6 নম্বর কাবিলপুর ইউনিয়ন সবচেয়ে বড়, সবচেয়ে জনসংখ্যাবহুল এলাকা। এই এলাকায় এই 2 মাস 4-5 দিনের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মানুষের অধিকার আদায়ের জন্য নির্বাসনে ছিলেন, সরকারের রোষানলে পড়ে জিয়া পরিবারকে ধ্বংস করার হীন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে 16-17টি বছর যিনি বাইরে নিঃস্বর্গ জীবন যাপন করে আপনাদেরকে উৎসাহ দিয়ে বাংলাদেশে 2026-এর 12 তারিখে নির্বাচনে জনগণের মন জয় করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, সেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার মোতাবেক আজ থেকে বহুদিন আগে যে খালগুলো গণতান্ত্রিক সরকার, মুক্তিযুদ্ধের সরকার, সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে যেই নেতাকে বাংলাদেশে সরকার গঠন করার সহযোগিতা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটাকে বন্ধ করে দিয়ে বাংলাদেশের জনবহুল এলাকাগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছিল। আজ 16 বছর পর তারই সন্তান তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় সরকার গঠন করার পর আজকে ইতিমধ্যে অনেকগুলো খাল খনন করে পানি নিষ্কাশন করার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তারই অঙ্গ হিসাবে আজকে সেনবাগের 6 নম্বর কাবিলপুর ইউনিয়নের আমাদের এই ছোট্টবেলায় দেখা যে খালটি, পানি প্রবাহ ছিল, রুই কাতল, অনেক বড় বড় মাছ ধরতেন, বড় বড় নৌকা যেতেন। সে আগরতলা থেকে বাসের ঝাঁক যখন ছেড়ে দিতেন তখন ভেসে ভেসে লক্ষ্মীপুর রামগতি চলে যেতেন। সেই খালের প্রবাহ আবার নতুন করে শুরু করার জন্য আমাদের নেতা তারেক রহমান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ হয়েছে 6 নম্বরের এই শেখ সুবি সুমন মুন্সিয়ারের খালটা পুনঃখনন। অনেকে আক্ষেপ করে বলেন বিদ্যুৎ নাই, শুধু লোডশেডিং। এখানে অনেক ইউটিউবার আছেন যারা রিপোর্টার কিনা সাংবাদিক কিনা আমি জানি না, ইউটিউবে লিখলেই পয়সা পাওয়া যায়। আমি তাদের বিরুদ্ধে না, পক্ষের লোক। লেখেন, কিন্তু এমন লেখা লিখবেন না যে লেখায় মানুষের মন খারাপ হবে, সরকার বেশি বেশি সমালোচিত হবে। সরকার সমালোচিত অবশ্যই হবে, পার্লামেন্টে, বাইরে, সব জায়গায়। এটাই আমাদের নেতা তারেক রহমান চায়।
যে আমার সমালোচনা, আমার সরকারের সমালোচনা না করলে আমি কি করে কাজে এগিয়ে যাব। কিন্তু ইউটিউব বিভিন্ন সংবাদ লেখনের মাধ্যমে আপনারা যেসব কথাগুলো লেখেন, অনুগ্রহ করে বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে লেখাগুলো লিখবেন। এখন আর ওই দিন নাই যা তা লেখে পার হয়ে যাবেন, কারণ এই সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার সকল বিষয়ে অবগত আছেন। তাই আপনি বিদ্যুৎ লেখেন, কিন্তু বিদ্যুৎটা লুটপাট কারা করেছে, কারা বিদ্যুতের সাথে বৈষম্য আচরণ করেছে, সেই সরকার এখন আর নাই। এই সরকার ভর্তুকি দিয়ে হলেও বিদ্যুৎ ব্যবস্থাকে সচল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই লেখাগুলো এমনভাবে লেখেন যে লেখাগুলো জনগণের উপকারে আসবে, জনগণের কথায় আসবে, জনগণের জন্য লেখা হবে, এমন লেখাগুলো লেখেন। দয়া করে সরকারের সমালোচনা করবেন, কিন্তু এমন সমালোচনা করেন না যে সমালোচনার মধ্যে দিয়ে আপনার লেখনী বাধাগ্রস্ত হতে পারে। আমরা কিছু বাধাগ্রস্ত করব না। ইউনূস সাহেব